আমার বৃহত্তর সংকলিত বই এসো হে অমিতায়ু বুদ্ধ বুদ্ধ ভাবনা বিষয়ক প্রবন্ধ সংকলন গ্রন্থ থেকে প্রয়াত মহান শ্রদ্ধেয় সঙ্গনায়ক শুদ্ধানন্দ মহাতেরোর আশীর্বাণী আমি পাঠ করছি। বিশিষ্ট গবেষক অধ্যাপক কনকবরণ বড়ুয়ার সম্পাদিত বিশাল গ্রন্থ এসো হে অমিতায়ু বুদ্ধ নামক গ্রন্থের পাণ্ডুলিপি আদ্যপন্ত পরে আমি অভিভূত হয়েছি। গ্রন্থের প্রবন্ধ নির্বাচন বৌদ্ধ ধর্মের পাণ্ডিত্যপূর্ণ তথ্য সমৃদ্ধ বিষয়ের উপর কবিগুরু থেকে শুরু করে অনেক শেকর সন্ধানী কিংবদন্তি মনীষীবৃন্দের মূল্যবান প্রবন্ধ এ বইতে স্থান পেয়েছে, যা আমাদের মননে, যা আমাদের হৃদয়ে সত্য সুন্দরের বাণীময় আলোক নন্দিত ঐশ্বর্য ছড়িয়ে দিয়েছে। সুখবুদ্ধানং উপাদ সুখসদ্যম্য দেশনা সুখ সংঘর্ষ সামগ্রী সমজ্ঞানং তপ সুখ। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখদায়ক, সদ্ধর্মের উপদেশ প্রচার সুখকর, সঙ্গের একতা সুখদায়ক, ঐক্যবদ্ধগণের তপস্যা সুখপ্রদ। বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায় সুপ্রাচীন শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, ভাষা, স্থাপত্য ও সমৃদ্ধ ঐতিহ্যে মহামতি বুদ্ধের ধর্মদর্শনের প্রভাব শরণাতীত কাল থেকে প্রতিভাত হয়, যেগুলো সর্বকালের সর্বজনীন। এগুলো ধর্মের গণ্ডিকে অতিক্রম করে ইতিহাসের পাথায় আশ্রয় নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আকৃষ্ট করেছে। বাংলাদেশ বাঙালি বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম দর্শন চর্চা এ বিষয়ক গ্রন্থ প্রণয়নের ইতিহাস খুব বেশি দিনের নয়। এটা শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময় থেকে 20 শতকে এর গতিবেগ লাভ করে। বৌদ্ধরা বাংলা ভাষায় বুদ্ধ, বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ দর্শন নিয়ে গ্রন্থ প্রণয়ন করেন। একসময় লেখকদের প্রধান লক্ষ্য ছিল মাতৃভাষায় বৌদ্ধ ধর্মের অনুসারীদের মাঝে ধর্মের নির্যাস, আবেদন, মর্যাদা পৌঁছে দেওয়া। আমার মতে অধ্যাপক কনকবরণ বড়ুয়া সম্পাদিত বুদ্ধ ভাবনা বিষয়ক প্রবন্ধ সংকলন গ্রন্থ এসো হে অমিতায় বুদ্ধ এপার বাংলা ওপার বাংলার খ্যাতিমান গবেষক ও স্বনামধন্য লেখকদের আলোক নন্দিত প্রবন্ধগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে ঐতিহ্য অন্বেষায়। আমরা প্রবর্তন করি সুদূর অতীতের অমৃত ভাণ্ডারে, কিংবা সুবর্ণ অতীত আমাদের কাছে ফিরে আসে অফুরন্ত সম্ভাবনার ঐশ্বর্য নিয়ে। আমার মতে গ্রন্থকার বিভিন্ন মনীষীবৃন্দের মূল্যবান প্রবন্ধগুলোতে মহামতি বুদ্ধের জীবনের সার্থক চিত্র এখানে তুলে ধরেছেন এবং বৌদ্ধ ধর্ম দর্শনের মূল আকরগুলি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, যা আধুনিক পাঠক পাঠিকাদের দারুণভাবে আকৃষ্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম বিশ্বে বৌদ্ধ ধর্মের প্রভাব, বৌদ্ধ ধর্মের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও প্রায়োগিক দিক। বৌদ্ধ ধর্মে মানবতাবাদ ভিত্তিক প্রবন্ধগুলো খুবই মানসম্পন্ন মননশীল প্রবন্ধ। গভীর মনোসংযোগের মধ্য দিয়ে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে অধ্যাপক কনকবরণ বড়ুয়া বিষয়গুলোকে গ্রন্থে উপস্থাপন করেছেন, যা সম্পাদক অধ্যাপক ডক্টর কনকবরণ বড়ুয়ার হিরণ্ময় চিন্তা চেতনার উপলব্ধির বাতিঘর। বৌদ্ধ ধর্মের অন্য একটি আবেদন হল শিল্প, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, যেগুলো সর্বকালের সর্বজনীন
এগুলো ধর্মের গণ্ডিকে অতিক্রম করে ইতিহাসের পাতায় আশ্রয় নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আকৃষ্ট করেছে। এই সংকলনে মহামতি বুদ্ধের জীবন, ধর্ম, সাধনা, কীর্তিকে কেন্দ্র করে বুদ্ধ চর্চায় নিবেদিত প্রাণ বরেণ্য মনীষীদের এক অসাধারণ আলোক নন্দিত ঐশ্বর্য মূর্ত হয়ে ফুটে উঠেছে। বুদ্ধিস্ট গ্লিমস ফর রিসোর্স সেন্টার, চট্টগ্রাম, রোহিণী বিশাখা ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এই দীর্ঘায়তন সংকলন গ্রন্থ পড়তে পড়তে প্রায় অন্ধকার ধূসর জগতের নানা কথা, ইতিহাসের প্রায় অবলুপ্ত অতীত থেকে চোখের সামনে ফুটে উঠেছে। আমি গ্রন্থকারকে আশীর্বাদ করছি এরকম একটি মননশীল সংকলন গ্রন্থ উপহার দেওয়ার জন্য। সংঘনায়ক প্রয়াত শুদ্ধানন্দ মহাতেরো, সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, মহাঅধ্যক্ষ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, ঢাকা।